হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার আর এখন ঘড়িতে 6টা বাজে। আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিলাম, আর এত সকালে ঘুম থেকে উঠি আমি, তবে আজকে 5টারও আগে উঠেছিলাম। তো 5টার আগে উঠে আমি করলামটা কি, আজকে হচ্ছে বাবু স্কুলে যাবে, তো ওর স্কুলে যাওয়া মানেই তো একটু বেশি কাজ থাকে, টিফিনটা তো সবার আগে রেডি করতে হয় না, তো সেই জন্যই এতটা সকালে ওঠা। আর এখন অনেকেই বলতে পারে যে তুমি 6:30 নাগাদ উঠেই তো কাজটা করতে পারো, আসলে তারপরে যে আমাকে কতক্ষণ খাটতে হবে, তো সেই জন্যই না এতটা সকালে আমি ঘুম থেকে উঠে পড়ি। তো 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম, উঠেই প্রথমে বাসি কাজগুলো কমপ্লিট করি, যেমন ঘরদোর ঝাঁট দিই, মুছি, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপরে কাচাকুচি করে স্নান করে পুজো দিই, আর তারপরে চলে আসি আর যা আনুষঙ্গিক কাজকর্ম থাকে সেগুলো করতে। যেমন আজকে প্রথমেই এসেছি রান্নাঘরে বাবুয়ের স্কুলের টিফিনটা রেডি করব বলে। আর যে গতকাল তো আমার রাতের বেলা একটা প্যাকেটের দুধ নিয়ে এসেছিলো, ও জানে না আমি এই দুধের চা খেতে ভালোবাসি, তাই আমি না বললেও মাঝে সাঝে নিয়ে চলে আসে। তো দুধটা ফ্রিজের মধ্যে ছিল, আর তাই ফ্রিজ থেকে বার করে ওটা গরম বসালাম। এদিকে ম্যাগি করে দেবো আজকে বাবুকে, সেটার প্রিপারেশন করছি, আর এদিকে ম্যাগিটাও সেদ্ধ দিলাম, মানে নুডলসটাও সেদ্ধ বসিয়ে দিলাম। আর ম্যাগিটা না বাবু ওই আলু টালু দিয়ে একদম পছন্দ করে না, ওই যে ইনস্ট্যান্ট যেটা আমি ওকে করে দিই একদম নিমেষের মধ্যে হয়ে যায়, ওটা ওর খুব পছন্দ। একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা লাগে, ডিম তো অবশ্যই লাগবে, কেউ যদি চিকেন দিতে চায় তো সে দিতেই পারে, আর হচ্ছে কয়েকটা সস লাগবে। তো প্রথমে এই যে লঙ্কাটা আর রসুনটা সুন্দর করে না একদম কুচু কুচু করে কেটে নিতে হয়। যদিও এই ইনস্ট্যান্ট ম্যাগির এই রেসিপিটা আমি শেয়ার করেছি আমার কোনো না কোনো শর্টে, মানে তো সেখানে না আছে, তবু আমি বলছি এরকম করে রসুন আর কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়ে, আর এই যে নুডলসটা এরমভাবে ভালো করে সেদ্ধ করে একটু ধুয়ে নিই আমি, তাতে না ওই যে একসঙ্গে চিপকিয়ে যায় না। অনেকে তেল দিয়ে দেয়, তবে আমি খুব ভালো করে ধুয়ে নিই, এর ফলে ওভারকুকড হয় না। আর তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিমটা প্রথমে আমি ভেজে নেব। আজকে যেহেতু ডিম দিয়ে করছি তাই ডিমের কথাটাই বলি, কখনো যদি চিকেন দিয়ে করি তাহলে আমি আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আসলে বাচ্চারা না সব সময়তেই একটু মুখরোচক ভালোবাসে, একটু ডিফারেন্ট ট্রাই করতে ওরা ভালোবাসে, আমাদের মতন তো নয় যে একঘেয়ে খাবার খেয়েই যায়। যেমন আমার তমাল, ও মানে একটা পার্টিকুলার খাবারের বাইরে বেরোতেই পারে না, ওই একই টাইপের খাবারও খেতে পছন্দ করে। কখনোই এসব ম্যাগিটাকে মুখেই তুলতে পারবে না, ও খায় না, একদম ভালোবাসে না। তো যাই হোক, সেটা পরের কথা। প্রথমে না এই যে ডিমটাকে আমি এরকম করে ভুজিয়া করে নিলাম, আর তারপরে ওই তেল মানে ডিমটা তুলে নিয়েই ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কাটা কুচি করা, মানে দিয়ে দিলাম। আর অল্প একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দিলাম। আর দিয়ে না কটা সস আমি রেডি করে রেখেছিলাম, যেমন রেড চিলি সস, গ্রিন চিলি সস, সোয়া সস, ভিনেগার আর টমেটো সস, এই কটা আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি ডাইরেক্ট নুডলসটার উপর দিয়ে দিলাম। আর দেবো এরপরে আমি দুটো, মানে যেহেতু দুখানা নুডলস ইউজ করছি, মানে ম্যাগির প্যাকেট, সেই ম্যাগি মশলা দুখানা আমি দিয়ে দেবো। আর দিয়ে দিলাম ওই ভেজে সরিয়ে রাখা ডিমগুলো, তবে সবটা দিলাম না, খানিকটা দিলাম। আর ওকে যখন টিফিনে আমি ভরে দেবো তখন বাকিটা ওর টিফিন বক্সের মানে ওপরটা দিয়ে দেবো, ওর ভালো লাগবে দেখতে, যে ভাববে মা কত ডিম দিয়েছে আমাকে, তো সেই জন্যই না ওরকম করে দিলাম। আর গার্নিশও হবে, ভালোই লাগবে দেখতে। আর একদম ফ্লেমটা জোরে দিয়ে খুব ভালো করে ম্যাগিটা নেড়ে নিতে হবে, এই যে কন্টিনিউয়াসলি আমি নাড়ছিলাম,
আর একদিকে আবার আমি চা বসিয়ে দিয়েছি, আমরা তিনজনেই চা খাবো, সেজন্য 3 কাপ চা বসিয়ে দিয়েছি। আর দুধটা অলরেডি গরম হয়ে গিয়েছিল। বাবুই যেদিনকে স্কুলে যায় না, সেদিনকে ভীষণ ব্যস্ত থাকি, সকালটা এত ব্যস্ততায় কাটে যে কি বলবো, তাই হুটোপাটা লেগে যায় সকালবেলা। তো এই যে একদিকে দুধ বসিয়েছিলাম, সেটা হয়ে গেছে যদিও বা, এদিকে ওর খাবারটা রেডি করছি, এদিকে চা বসিয়েছি। ওরে বাবা রে বাবা, পুরো দশভুজা, না 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 না, অত বড় সম্মানের দরকার নেই। তো এদিকে খাবারটা রেডি হয়ে গিয়েছিল, আর আমি বাবুইকে সার্ভ করে দিচ্ছিলাম। আপাতত এটা ঢাকাটা খুলে ফ্যানের নিচে রেখে দেব, আর তারপরে ঠান্ডা হলে ওর ব্যাগের মধ্যে ভরে দেব। তো বাবুইকে খাবারটা রেডি করে দিলাম, আর এদিকে আমাদের চাটা আমরা ছেঁকে নিচ্ছিলাম। এবার একটু শান্তিতে চা খাই বসে। আজকে না সব কাজ হয়ে গিয়েছে আমার, আজকে আর সমস্যা নেই। আর কিছু বাসন যে পড়েছিল সকালবেলা, ইভেন আমার সেই বাসনগুলো মাজা হয়ে গেছে। তো বাবুই এবার বেরিয়ে গেল, আর শুরু হয়ে গেল বদমাইশি, বিভিন্ন ধরনের বদমাইশি। এইভাবে তমাল রেগেও যায় ওর উপরে, এইভাবে কে বসে বাবা। তো যাই হোক, এবারও বেরিয়ে গেল। আকাশটা মেঘলাই আছে, জানি না আবার বৃষ্টি ফৃষ্টি হয় কিনা। আর আমিও না সোজা চলে এলাম ঘরে। দুটো চাদরই না টেনে তুলে দিলাম, দিয়ে ভালো করে চাদর ফাদরগুলো চেঞ্জ করে নিই। আর এই চাদরটা এত বড়, কিং সাইজ বলে না, এটা মনে হয় সুপার কিং সাইজ। এই ঘরে যায় না, তবু যে মাঝে মাঝে আমি ভুলে গিয়ে কেন পেতে ফেলি, ওই ঘরেই যায় না। চাদরটা যেহেতু বড্ড বড়, আমার না হেপাই সেপাই খেয়ে যাই চাদরটাকে সেট করতে গিয়ে। আর এদিকে বেশ গরম লাগছে, কিন্তু ফ্যান চলছে, তাতেও প্রচণ্ড গরম লাগছে। তো চাদরটা সেট করে আমি এদিকে কুশন বালিশ সবগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম। তো গুছিয়ে টুছিয়ে দিয়ে চুলটাকে একটু গুটি ফুটিয়ে নিয়ে আমার আর ভাল লাগছে না, তারপর ভাবলাম যে না, ওই ঘরের বিছানাটা গুছিয়ে দিই, তারপর একটুখানি বসবো। তো সেই বলে এই ঘরটা গোছানো কমপ্লিট করে আবার গেলাম আমাদের বেডরুমটাতে। তো এখানে এসে এই বেডরুমটাতে এসে আমি এই ঘরে চাদরটা একটু চেঞ্জ করি। সাদা চাদর তো আর বেশি দিন পাতা যাবে না, তুলে ফেলতে হবে। তো যাই হোক, খুব নোংরা হয়নি, তো আপাতত এটাই পেতে রাখি। খুব একটা সত্যি নোংরা হয়নি, তো দুটো কটা দিন পাতি, তারপরে আবার গুছিয়ে তুলে দেবো। হেবি প্রিয় এই চাদরটা আমার, সেজন্য খুব একটা পাততে ইচ্ছাও করে না। কোথাও কি রং টং লেগে গেলে না, আমি তো কেঁদেই ফেলবো। তো এখানে বিছানাটা গুছিয়ে চাদর সব টান টান করে দিলাম। আর তারপরে না দেখলাম ড্রেসিং টেবিলের অবস্থা শোচনীয়। গতকাল একটু বেরিয়েছিলাম, আর আমি যখন বেরোবো ড্রেসিং টেবিল অবস্থা খারাপ হয়ে যায়, কোনো রকমের দৌড়াই। আর যেদিনকে বিয়ে বাড়ি যাই, শুধু ড্রেসিং টেবিল নয়, খাট ঘর সব অবস্থা খারাপ করে ফেলি। আবার এসে আমিই গোছাই, কি আর করব। তো ভালো করে না ড্রেসিং টেবিলটা সব নামিয়ে আজকে ভাবলাম খুব ভালো করে ডিপ ক্লিন করে দিই।
তো খুব ভালো করে মুছে টুছে নিয়েছিলাম। প্রত্যেকটা জিনিসেই না খুব ধুলো পড়েছে, খুব এত ধুলো পড়েছে যে কি বলবো, মনে হয় যেন 10 বছর মুছি না, বাড়িতেই থাকি না, এইরকম ব্যাপার। তো সব জিনিসগুলি খুব ভালো করে আগে পরিষ্কার করলাম, তারপরে গুছিয়ে দিলাম। অন্যদিন তো একটুখানি এদিক থেকে ওদিক সরিয়ে করে দিই, আজকে ভাবলাম না, কোনো রকম আলসেমি করব না, একটু কাজটা সুন্দর করেই করি। তাই সব কটা জিনিস খুব সুন্দর করে পরিপাটি করে রেখে দিলাম। ঘরদোর গোছানো থাকলে কেউ আসবে তার জন্য নয়, সবচেয়ে ভালো লাগে নিজের। আমার ঘরদোর আমি যদি না পরিপাটি করে রাখি তাহলে আমার কিভাবে ভালো লাগবে। এখানে এটা পরে ওখানে সেটা পরে কিছু জিনিস আগোছালো, জামা কাপড় আগোছালো, সত্যিই বড় বাজে লাগে দেখতে। তো আমি বলবো যেমনই হোক, মানে যেন জিনিসপত্র গোছানো থাকে। আমি বারবারই বলি যে লাখ টাকার জিনিসের দরকার নেই, কিন্তু যেটুকু আছে আমার সেটুকুই যেন হয় সোনার মতন, রাজার মতন। তো যাই হোক, এখানটাও একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে দিচ্ছিলাম। তবে এইখানে না আমার কদিন ধরেই ইচ্ছা হচ্ছে কিছু ডেকোরেটিভ মানে সুন্দর পিস কিনে এখানটা সাজাই, দেখি এর মধ্যেই করব। আর এই যে 2-4টে যে চুল আছে, সকাল থেকে তো একটু ভেজা ভেজাই ছিল, তাই ভাবলাম যে না, রান্নাঘরে যাব, খাবার খিদেও পাচ্ছিল, তো একটুখানি চুলটা আটকে ফাটকে নিই। আর সকাল থেকে মুখে একটু ক্রিম ইউজ করিনি, তো সকালবেলা খুব ব্যস্ত ছিলাম আর ঘেমে টেমে চলে যাবে, তাই এতক্ষণ পর ভাবলাম একটু ময়শ্চারাইজার ইউজ করি, নিলে ঠোঁটের নিচটা আমার ভীষণ অস্বস্তি হতে থাকে। যথারীতি ময়শ্চারাইজারটা একটু ইউজ করে নিলাম। আর তারপরে না আমি সোজা একটু শুয়ে পড়েছিলাম, আর ভাল লাগছিল না আমার। তো তারপরে ভাবলাম না, খিদে পেয়েছে, এবার খাই। তো তাই ফ্রিজের মধ্যে ছিল খিচুড়ি। কি খাবো, নিজের জন্য কিচ্ছু করতে ভাল লাগছে না, রুটি আছে তমাল খেয়ে নেবে, তাই একটুখানি আলু ভেজেছিলাম আর আলু ভাজা দিয়ে খিচুড়ি খাবো। শুয়ে পড়েছিলাম, কিরম পেতনি মার্কা লাগছে দেখতে, তাই চুল ফুল অত সুন্দর করে আঁচড়ালাম, ঘেঁটে পুরো হয়ে গেছে। আর খিচুড়ি তো আমার পৃথিবীর যে কোনো সময়, যে কোনো টাইম, যে কোনো অবস্থাতেই, যে কোনো সিচুয়েশনেই ভালো লাগে খেতে। তাই বাসি খিচুড়ি একটুখানি ছিল, সেইটুকু ভাবলাম আমিই খাই। তো আবারও চলে এলাম রান্নাঘরে, চুলফুল আটকে ফাটকে লক্ষ্মী বাচ্চা হয়ে চলে এসেছি। আর তারপরে না কিছু অল্প বাসন পড়েছিল, সব বাসন টাসনগুলো ভাবলাম মেজে নিই, আর তারপরে রান্না করব। আজকে না আমার খুব প্রিয় একটা রান্না হবে। গতকাল বা তার আগে, না গত পরশু দিন কামাল বাজারে গিয়েছিল না, তো সেই বাজার থেকে নিয়ে এসেছিল কচু শাক। কচু শাক খেতে তো আমরা ভীষণ ভালোবাসি, আর আমার বাড়িতে না 99% টাইম কচু শাক হয় নিরামিষ, কারণ ইলিশের মাথা দিয়ে কচু শাক আমি খেতে পারি না। ইলিশ মাছ আমার মারাত্মক প্রিয়, কিন্তু এই মাছের অত কাঁটা শাকের সাথে মিশে গিয়ে আমার খেতে ভীষণ অসুবিধা হয়। তাই আমার বাড়িতে নাই, মানে ওই যে বললাম, সব সময়তেই কচুর শাকটা হয় নিরামিষ। আর এই যে এদিকে বাসন টাসনগুলো সব আমার মাজা হয়ে গেল, তাহলে রান্নাঘরটা একটুখানি ফাঁকা হয়ে যাবে, আর এরপরে আমি রান্নাটা বসিয়ে দেবো। তো শাকগুলোকে না, মানে কচু শাক, এই যে শাক বলে কেন আমি জানি না, এরকম ডান্ডা ডান্ডা দেখতে। আরও একটা ব্যাপার আছে, এইটা আমি কিন্তু আমার মানে বিয়ের আগে কখনো খাইনি, জীবনেও খাইনি, এটা আমি এখানে এসে শিখেছি খাওয়া। তো প্রথমে একটু ভাপিয়ে নিতে হয়, তো আমি একটু প্রথমে এটা ভাপিয়ে নিই, আর তারপরে ওটা মানে একটু ফুটতে থাকুক, নরম হয়ে যাক। আর আজকে না ডিম করব, ডিম কষা, তো সেই জন্য একটুখানি পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছিলাম। তো কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নিই, ওই নইলে না গ্রেভিটা ঠিক হয় না। ঝোল একদম ভেবেছি আজকে কম রাখবো, তো সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবো।
তো ওদিকে পেঁয়াজ কাটাটা কমপ্লিট হয়ে গিয়েছিল, আর ওই যে কচুর শাকটা না সেদ্ধ মতনও হয়ে গিয়েছিল। আর আমাদের কাছে মানে আমরা কচুর শাকে মশলা হিসেবে দিই জিরে গুঁড়ো, ভাজা জিরেটা গুঁড়ো, মানে সরি রোস্ট করা জিরেটা একটু মানে কী বলবো পাউডার মতন করে নিই। আর এদিকে তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমি ওই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর শাকগুলো দিয়ে দিয়েছিলাম। এবার এটা কন্টিনিউয়াসলি নাড়তে হয়, অবশ্যই গ্যাস আস্তে দিয়ে, না হলে কিন্তু একেবারে খেতে ভালো হয় না। গ্যাস জোরে দিলেই এই রান্নাটা খারাপ হয়ে যায়। তো ভালো করে কন্টিনিউ মানে নেড়ে 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 রান্নাটা কমপ্লিট করে নিই। আর এর পরে নামানোর সময় ওই জিরে গুঁড়োটা আর একটু ঘি দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। আর এরপর ওই যে বললাম ডিমের একটুখানি কষা মতন করব। তো প্রথমে সেদ্ধ করা ডিমগুলো একটু ভেজে নিই, লবণ হলুদ কিছু দিইনি, নর্মালি একটু ভেজে নেব। ডিমগুলো ভেজে আমি তুলে নিয়েছিলাম, আর এর মধ্যেই দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। সেই যে তখন পেঁয়াজগুলো কাটলাম না, তো সেই কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল মানে গোলাপি গোলাপি করে ভেজে নিই। তারপরে আমি এর মধ্যে মশলা হিসেবে খুব সামান্য কিছু মশলা দেব। একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, লবণও দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়। আর তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো দিয়ে নাড়বো এটা, কারণ আদা রসুনের স্মেল থাকলে তো ভালো লাগবে না। খুব ভালো করে নাড়াচাড়া করব। আর তারপরে আমি এর মধ্যে ওই যে বললাম মশলা হিসেবে শুধুমাত্র দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর কিছু দেবো না। হ্যাঁ, একটু চিনি দেবো অবশ্যই। তো সব মশলাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে কন্টিনিউয়াসলি এটাকে আমি নেড়ে নেড়ে মানে যতক্ষণ না তেল ছাড়ে নাড়তেই থাকবো। আর তারপরে ওই যে বললাম একদম শুকনো করে নামাবো। তো একটু মানে ঝোলটা যেই ফুটেছে ডিমটা আমি দিয়ে দিলাম, আর গ্যাসটা আস্তে দিয়ে দেবো। একটু শুকনো শুকনো হবে, তারপর নামাবো। তো বেশ খানিকক্ষণ ফুটেছে, আর আমি তারপরে না নামিয়ে নিচ্ছিলাম। ও বারবারই বলছি শুকনো করেই নামাবো, তাই একদম শুকনো শুকনো করে আমি ডিমটা নামিয়ে নিলাম। এখন না ওই 1:10-15 মতন বাজে, বাবুই এখনও আসেনি। আর এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে। ও এসেই তো বকবক শুরু করে, আর ওর বুকশেলফটা দেখে না আমার কান্না পায়। আর গুছিয়ে দেবো না ভেবেছি, কিন্তু দেবো, দেখি আজকালের মধ্যেই দেবো, যতই মুখে বলি দেবো না। আর ঘর দোরও না মোটামুটি পরিপাটি করে গোছানো হয়ে গেছে। সেই সকালবেলা উঠেছি, আর এরপরে না যখন আমি শোবো আমার আর কিচ্ছু ভালো লাগবে না। তবে খাবো, খিদে পাচ্ছিল। বাবুই আসুক, এলে ওরটাও বেড়ে নেবো আর আমারটাও বেড়ে নেবো। আর এখানে জায়গার জিনিসটা আমি জায়গায় রেখে দিলাম, ওই দুটো সাঁড়াশি আর লাইটারটা এখানেই থাকে, আর কাঁচিটা। আর ওই যে বললাম ঘরদোর আমার একদমই সুন্দর করে গোছানো হয়ে গিয়েছিল। আর এই ঘরে না যখন ওই হালকা আলো আসে আমার কী যে ভালো লাগে পর্দার ফাঁক দিয়ে দেখতে, কী বলবো। তবে আমি লাইটটা জানালাম, এই ঘরটা তো অনেকক্ষণ আগেই গুছিয়ে গেছি, তাই একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কিছুক্ষণ আমি শুয়েই ছিলাম, কি করব, কোনো কাজ তো নেই আর। তো ভাতটা বেড়ে নিলাম, বাবুইকেও বেড়ে দিয়েছি, ওর না খাওয়াই হয়ে গেছে। তারপর আমি আমারটা বেড়ে নিলাম, আর নিয়ে আমি বসে গেলাম খেতে। বাবুই ভীষণ পছন্দ করে, আর তমালও, সবাই আমরা না এই কচুর শাক খেতে পছন্দ করি। তো আমিও খেতে বসে গেলাম, বাবুইয়েরও খাওয়া হয়ে গেছে। তমালের আসতে অনেক বেলা হবে, ততক্ষণ না খেলে না আমার পেটে ব্যথা হবে, তাই আমি খেয়ে নিলাম। তো ব্লগটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।